ফাইনালি ইজ হেয়ার, রেসলম্যানিয়া 41 ইজ হেয়ার। আর রেসলম্যানিয়ার স্টেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং WWE নিজেরাই এটা রিভিল করেছে। এবং আপনাদের কেমন লেগেছে 10-এর মধ্যে রেট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি আপনাদের এই স্টেজের রিভিউ বলবো। এবং সবাই মনে করেছিল র্যামটা কি ডিজিটাল হবে কিনা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, র্যাম ডিজিটাল হবে। এবং এই র্যাম্পে আপনারা রেসলম্যানিয়ার যে লেটার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং র্যাম্পটা কিন্তু অনেক বেশি লম্বা। আর এটা কিন্তু অনেকেই ভেবেছিল রেসলম্যানিয়া 33-এর মতো হবে, কিন্তু না, এটা একটু অন্যরকম। আর যদি মেন স্ট্রাকচারের কথা বলি, WWE যে লোগো উপরে দিয়েছে সেটা তো আরো বেশি ভালো লাগতেছে। এবং WWE যখন স্টেজ রিভিল করেছে সেখানে কিন্তু অনেক বেশি পাইরো ইউজ করেছে এবং সেম পাইরো আপনারা এক্সপেক্ট করতে পারেন যখন ইভেন্ট হবে বা সুপারস্টারদের এন্ট্রি হবে, উইনার হবে, তখন এগুলো ইউজ করবে। আর ওভারঅল থিম হচ্ছে রেড, ব্লু এবং গোল্ড। দেখে সত্যি বলতে আসলেই ভালো লেগেছে। আর আমরা যে কার্ডগুলো দেখেছিলাম ঝুলেছিল সেগুলো WWE একদম উপরে সেট আপ করেছে এবং আমরা কিন্তু সেখানে এক একটা সুপারস্টারের গ্রাফিক্স দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে কটা ম্যাচ হবে সেই ম্যাচগুলো এখানে ফিচার করা হবে। ওভারঅল আমি যদি এই স্টেজের রেটটা করি বা রেসলম্যানিয়ার যে থিম সবকিছু 10-এ 10ই আমি দিব। এমনিতে যদি আপনার স্টেজের সাইজ দেখেন সেটা অনেক বেশি বড়, বাট কমপ্লেন করলে তো অনেক কিছু করা যায়। এমনিতে আমার ভালোই লেগেছে। এক কথায় দিস ইজ অসাম, গ্রেট ওয়ার্ক বাই ট্রিপল এইচ অ্যান্ড গ্রেট ওয়ার্ক বাই দ্য টিম। এবং যারা ওয়ার্কার তারা আসলে খুব ভালো কাজ করেছে। এবং আমি চাই ক্রাউডদের উপর যেন ভালো মতো লাইট দেওয়া হয়। আমি চাই যখন ম্যাচ হবে রেসলম্যানিয়ার তখন যেন লাইট দেওয়া হয়। আর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। জন সিনার বিষয় বলবো। আর জন সিনা এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটার জন্য জন সিনাকে হেড দেওয়া হচ্ছে। জন সিনা বলে কেস ঠিক আছে, বাট আমি ভিন্স ম্যাকম্যানকে অনেক বেশি লাভ করি। আর এটা বলার পর ফ্যানরা জন সিনাকে হেড করতেছে। এবং জন সিনার ফুল স্টেটমেন্ট যদি বলি, সে বলে দেখো ভিন্স ম্যাকম্যান আমার জন্য অনেক কিছু করেছে। আর আমি বলতেছি না যে এলিগেশন খারাপ, আমি এখানে কোনো ডাউন প্লে করতেছি না, বাট আমি এটা বলতে চাই আমার যে রেসপেক্ট ভিন্স ম্যাকম্যানের জন্য সেটা স্টিল এখনো সেম আছে। আর এমনটা জন সিনা ওপেনলি বলার পর সবাই তাকে হেড করতেছে এবং সেটাও বলা যে আমার কিছু আসে যায় না লোকেরা কি বললো কি ভাবলো আমাকে নিয়ে হেড করলো কিনা, বাট আই থিঙ্ক আমি এখন স্টিল সেম রেসপেক্টটা রাখি ভিন্স ম্যাকম্যানের জন্য। আর এটা সত্য, ভিন্স ম্যাকম্যান কিন্তু জন সিনাকে আজকে জন সিনা হতে সাহায্য করেছে। জন সিনা যদি ভিন্স ম্যাকম্যানকে হায়ার না করতো, অপরচুনিটি না দিত, তাহলে কিন্তু কখনোই জন সিনা আজকে এই জায়গায় আসতে পারতো না। আমি জন সিনার কথায় এগ্রি করি, আপনারা করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আবার জন সিনার বিষয় বলবো। আর এটা শোনার পর আপনাদের রিয়াকশন আমি জানতে চাই, অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের রিয়াকশন দিবেন। জন সিনার যে হিল টার্ন হয়েছিল এলিমিনেশন চেম্বারে এবং সেই যে গিয়ারটা পরেছিল এক্সাক্ট সেই কাপড়টাকে WWE সেলে লাগিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন সিনা যে ব্যান্ডটা পরেছিল সেটা আছে, টি শার্টটা পরেছিল সেটাও আছে এবং ক্যাপ যেটা পরেছিল সেটাও আছে। এবং এটা WWE কোন প্রাইসে বিক্রি করতেছে? আর এটা হচ্ছে $75,000। আপনারা যদি এখানে হিসাব করে দেখেন $1,000 কিন্তু আমাদের প্রায় $1,20,000 মতো। তো $75,000 কত লাখ টাকা আসবে শুধু এই টি শার্ট, এই ক্যাপ, মানে যেটা পরে সে হিল টার্ন করেছিল সেটাই WWE এত টাকায় বিক্রি করতেছে। এবং এটা কিন্তু বিক্রি হয়ে যাবে, যারা কালেক্টর তারা এটা খুব তাড়াতাড়ি কিনে নেবে এবং তারা এটা আরো বেশি দামে সেল করে ফেলবে। আর অবশ্যই এটা পরে জন সিনা হিল টার্ন করেছে, এটা তো মানুষ কিনবেই। এবং এটা শোনার পর আপনাদের কেমন লেগেছে, আপনারা কি ভাবতেছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের আরো একটা কথা বলি, আপনারা যারা নেটফ্লিক্সের রেসলম্যানিয়া দেখতে পারবেন না তাদের জন্য আমি লাইভ করার চেষ্টা করেছি এবং আমি চেয়েছি আপনাদের জন্য একটা ছোট্ট উপকার করতে। আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, যে কিনা আমাদের চ্যানেলের একজন মেম্বার, তৌফিক হাসান নাম, সে লিখেছে লাইভ করেন। সো আমি একটু ট্রাই করলাম স্ম্যাকডাউনটা লাইভ করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমার পেজটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আমার পেজে লাইভটা দেখতে পারবেন। তো আপনারা সবাই লাইভ দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু লাইভ দেখাবো। আর যদি আপনারা লাইভ দেখতে না চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা বলতে পারি রেসলম্যানিয়াতে র্যান্ডি অর্টনের কি হবে সেটার উপর আমরা কিন্তু ক্লিয়ারিটি পেয়েছি। এবং রেসলম্যানিয়াতে র্যান্ডি অর্টন একটা ওপেন চ্যালেঞ্জ করবে এবং সে ওপেন চ্যালেঞ্জ করার পর তার যে অপোনেন্ট সেটা বের হবে। আপনারা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন
অ্যাজ অফ রাইট নাও র্যান্ডি অর্টন উইল হ্যাভ অ্যান ওপেন চ্যালেঞ্জ অ্যাট রেসেলমেনিয়া। আর হ্যাঁ, এটা কিন্তু ভেরিফাইড একটা সোর্স, সে যেটা বলেছে সেটা হবেই। আর এখানে র্যান্ডি অর্টন ওপেন চ্যালেঞ্জ করবে নিক কর্ডলিসের সাথে, তার ম্যাচ হবে না এবং তার চ্যালেঞ্জার কে হবে সেটা আমরা জানতে পেরেছি। এবং যে রিপোর্টার আছে তারা রিপোর্ট করতেছে র্যান্ডি অর্টনের যে অপোনেন্ট সেটা হচ্ছে রুসেভ এবং ম্যাচ হবে রুসেভ ভার্সেস র্যান্ডি অর্টনের। এবং আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন রিপোর্টার। পার রেসেল ফোর্স রুসেভ ইজ বিং ফাস্ট ট্র্যাক ব্যাক টু টিভি and there is a strong possibility he could be a potential opponent for Randy Orton at WrestleMania 41। এখানে বলতেছে রুসেভকে খুব তাড়াতাড়ি টিভিতে আনার জন্য WWE চেষ্টা করতেছে। আর সত্য বলতে আপনারা তো জানেন রুমার ছিল রুসেভ আসবে, আর এখন WWE প্ল্যানে চেঞ্জ করেছে, এর জন্যই হয়তো র্যান্ডি অর্টনের অপোনেন্ট রুসেভ হবে। এরপর কথা বলবো রোমান রেন্সের বিষয়। আর রোমান রেন্সকে পল হেমেন শুধু কলের উপর কল দিতেছে, বাট রোমান রেন্স পল হেমেনের কলকে পিক করতেছে না। রোমান রেন্স তার ইনস্টাগ্রামে এই ভিডিওটা পোস্ট করেছে। আর বলতে হবে রোমান রেন্স অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পল হেমেন তাকে শুধু কলের ওপর কলই দিতেছে কিন্তু সে ধরতেছে না। এবং ভিডিও শেষে দেখা যাচ্ছে 25টার উপর মিস কল দিয়েছে। রোমান যে তার ফোনটা ধরতেছে না এটা ঠিকই করেছে। আমি রোমান রেন্সের জায়গায় থাকলে ফোন কখনোই ধরতাম না, কারণ পল হেমেন একটা পোল্টিবাজ। আপনাদের কি মনে হয় ফোনটা কি ধরা উচিত কি উচিত না আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও রোমান রেন্স আরো একটা ভিডিও পোস্ট করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার যে হিপ মাসল সেটা সে রিল্যাক্স করতেছে বা ট্রেন করতেছে। আর যদি ভিডিওটা আপনারা ইনস্টাগ্রামে গিয়ে দেখেন সেটা তো আপনাদের বলবোই কি হয়েছে। এখানে সে একদম গালি দিয়ে কথা বলতেছে। সে বলতেছে এই কাজটা তো আমি একটা টিকেটের জন্য আরো বেশি ভালো মতো করতে পারবো। আর এই কথাটা কোন কথা, কারণ লোকেরা তাকে বলে যে তুমি পার্ট টাইমার। আর এই পার্ট টাইমার ফুল টাইমার এটা নিয়ে আরো বেশি কথা হচ্ছে, কারণ রোমান রেন্স কিন্তু রিসেন্টলি বলেছে আমি পার্ট টাইমার না, তোমরা আমাকে পার্ট টাইমার বলতেছো, আসলে আমি ফুল টাইমার। এবং আপনারা যদি ভিডিও দেখতে চান কালকে আমি রোমান রেন্সের সেই ভিডিওটা দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম সিএম পাঙ্কের যে থিম সং কাল্ট অফ পার্সোনালিটি সেটা রেসেলমেনিয়াতে পারফর্ম হতে পারে। এবং যেই ব্যান্ড এই গানটা বের করেছে লিভ ইন কালার প্রেজেন্ট, তারা কনফার্ম করেছে তারা রেসেলমেনিয়াতে এটা পারফর্ম করবে। এবং আপনারা এখানে রিপোর্টটাও দেখতে পাচ্ছেন, তারা এখানে বলতেছে কাল্ট অফ পার্সোনালিটি এটা তারা লাইভ পারফর্ম করবে এবং তারা প্রেজেন্ট থাকবে সেখানে। আর সিএম পাঙ্কের এটা ফার্স্ট টাইম রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট, অবশ্যই এই জিনিসটা হবে। আর এটা কিন্তু সিএম পাঙ্কের জন্য অনেক বেশি স্পেশাল। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনারা জানেন WWE ওয়ার্ল্ড একটা ইভেন্ট হচ্ছে, মানে রেসেলমেনিয়ার আগে WWE এটা করে। এবং WWE ওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে আপনারা WWE থিমের অনেক কিছু দেখতে পারবেন। আর WWE ওয়ার্ল্ডে WWE জন সিনার জন্য একটা ওয়াল তৈরি করেছে, বা আপনারা একটা বড় সাইনবোর্ডও বলতে পারেন। এবং এই সাইনবোর্ডে লেখা আছে থ্যাংক ইউ সিনা। আর এইখানে ফ্যানরা এসে তাদের সিগনেচার করতেছে, তাদের মেসেজ লিখতেছে। এবং জন সিনা যখন রিটায়ার হয়ে যাবে তখন জন সিনাকে এই ওয়ালটা গিফট করা হবে। কেউ জন সিনার জন্য AEW সাকস লিখেছে, কেউ আবার থ্যাংক ইউ সিনা বলতেছে। আর এটা আমার কাছে ভালো লেগেছে, খুব ক্রিয়েটিভ একটা আইডিয়া। WWE যেটা করেছে একটা সময় তো জন সিনা রিটায়ার হয়ে যাবে, তখন জন সিনা এগুলো দেখে দেখে হয়তো মনে করবে যে আমি WWE তে অনেক কিছুই করেছি এবং লাস্টে ফ্যানরা আমাকে এত ভালোবাসা দিয়েছে। আসলে একটাবার ভেবে দেখেন জন সিনা রিটায়ার হয়ে যাবে, আমরা যাকে ছোটবেলা থেকে দেখে এসেছি সে একটা সময় আর WWE তে আমাদের সামনে আসবে না। মানে এটা ভাবতে অদ্ভুত লাগে। আমি বুঝতেছি না আমি কিভাবে কি বলে ফেললাম, বাট আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রেন্সের বিষয় বলবো। আর রোমান রেন্স কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর কমেন্ট করেছে। এবং আপনারা জানেন এখন রেসেলমেনিয়ার সিজন প্রত্যেকটা সুপারস্টার ইন্টারভিউ দিতে যাচ্ছে বা পডকাস্ট করতেছে, অনেক জায়গায় যাচ্ছে। তো সেইরকম একটা জায়গায় রোমান রেন্স গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের উপর কমেন্ট করেছে যে আমি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করি। সেটার পর অনেক বেশি ড্রামা শুরু হয়ে গিয়েছে এবং ফ্যানরা রোমান রেন্সকে অনেক বেশি হেট দিতেছে, সুপার ক্রেজি হেট বলতে পারেন। এবং যারা আগে রোমান রেন্সের ফ্যান ছিল তারা টার্ন হয়ে গিয়েছে এবং তারা বলতেছে যে আমরা রোমান রেন্সের ফ্যান পেজ না বা আমরা রোমানের ফ্যানের পার্ট না। দেখেন রোমান রেন্স জাস্ট এটা বলেছে যে হ্যাঁ আমি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করি, বাট তার যে অ্যাকশন বা তার যে কথা সবকিছু কিন্তু আমি সাপোর্ট করি না। সে একটা জিনিস বোঝাতে চেয়েছে কিন্তু লোকেরা বুঝেছে আরেকটা, আর লোকেরা সেটাই শুনে যেটা তারা শুনতে চায়। তারা শুনেছে যে রোমান রেন্স ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে। আর আমি বলবো অনেক রেসলার আছে যারা কে LGBT বা ট্রান্স এইসব সাপোর্ট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু রোমান রেন্স যেটা করেছে সেটা কিন্তু হাজার গুণে ভালো। রোমান রেন্স সে জাস্ট তার ওপিনিয়ন দিয়েছে ফ্যানদের জন্য, সে কি আসলে ওপিনিয়নও দিবে না আমার তো এখন এটাই মনে হচ্ছে। আর সত্য বলতে ডোনাল্ড ট্রাম্প তো আমাদের প্রেসিডেন্ট না, রোমান রেন্স যেটা বলেছে সেটা তার ব্যাপার। বাট আপনাদের যাওয়ার আগে একটা ছবি দেখাই।
ডোনাল্ড ট্রাম্পকে উলাফালা মালা পরিয়ে দেওয়া হচ্ছে। জানি না কেন পরানো হয়েছে, বাট তাকে একটা অনার করা হয়েছে উলাফালা মালাটা পরিয়ে। আর আমার মনে হয় রেসেলমেনিয়া সিজন চলতেছে, রোমান রেন্স উলাফালা পরে আসে, তাই ডোনাল্ড ট্রাম্পকেও পরিয়েছে যেন রোমান রেন্সের ম্যাচটাকে হাইপ করা যায়। আর রোমান রেন্সকে যে হেড দিতেছে সেটা রোমান রেন্সের আসলে কিছুই আসবে না। সোশ্যাল মিডিয়াতে লোকেরা এমনই হয়, একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না। বাট কি করার, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।